বন্ধুরা আমার, এই ঘটনা সর্বত্র। আজকে সাইনাবাদের পুতুল তার সূচনা নামে একটি ফাউন্ডেশন করেছিলেন। দুদক খোঁজ করে যাচ্ছে এই নামে কোনো ফাউন্ডেশন নেই। শেখ হাসিনার ছেলে জয়, সে একটি বিনিময় নামে একটি প্রতিষ্ঠান করেছে। বিনিময় নাকি নামে সেটাও খোঁজ করে যাচ্ছে তার নাই। প্রতারক যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তার সন্তানদেরকেও প্রতারক বানায়, তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা এবং তার ছেলেমেয়েরা। উনি নাকি কর্মসূচি দিয়েছে, এটা সত্য কিনা জানি না, ফেসবুকে লিখেছে, এটা কতটুকু সত্য বলতে পারবো না, অথবা তারই নির্দেশে কেউ সব ছড়িয়ে দিচ্ছে, প্রতিক্রিয়া জানাবে। এখন কি মুখের রক্তের দাগ শুকিয়েছে? আরবের রক্তের দাগ শুকিয়েছে? শুকায়নি। আবু সাইদের রক্তের দাগ। আপনি যে 10,000 কোটি ডলার ঋণ নিয়েছেন, যে ঋণের কারণে প্রায় 1.25 লক্ষ টাকা আজকে নবজাত শিশুর মাথার উপরে এই ঋণের বোঝা দিতে হচ্ছে, এটা কি জন্য দিয়েছিলেন? আপনার ব্যবসায়ীদেরকে, আপনার পছন্দের ব্যবসায়ীদেরকে দিয়ে বিভিন্ন মেগা প্রজেক্টের কাজ করিয়ে বাদ থেকে টাকা পাচার করা হবে, নামমাত্র কাজ। তার প্রমাণ তো এখন আমরা পাচ্ছি প্রতিদিন, প্রতিনিয়ত। ভাগ্নির নামে ফ্ল্যাট, ছোট ভাগ্নির নামে ফ্ল্যাট, পূর্বাচলে এক একজনের নামে 10 কাঠা জায়গা, মোট 60 কাঠা। কোন আইন, কোন নিয়ম, কোন রীতি, কোন পদ্ধতি কিছুই অবলম্বন করেননি। কার জোরে? প্রধানমন্ত্রীত্বের জোরে আপনি এই কাজগুলো করিয়ে নিয়েছেন। আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাকে ছেড়ে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে যে কবে যারা শিশু কিশোরদের হত্যা করতে পারে, আর তো প্রচন্ড মানবতা বিরোধী অপরাধী, এদের বিচারের জন্য, এদের শাস্তির জন্য অপেক্ষা করছে। আজকে যদি আইন আদালত প্রত্যেকটি যদি গতিশীল হতো, এতদিন অনেকেই আজকে আইনের আওতায় এনে শাস্তি পেতেন। যে সমস্ত লোকেরা লুট করেছে টাকা, এই 10,000 কোটি ডলার আপনার যদি তারা ইয়ে করেছে, ঋণ দিয়েছে, ঋণের নামে ভাউতাবাদী করে যে পাচার করেছে,